অহে পুরুষ, তোমাকেই বলছি, নারী বেপরদায় চললে তোমার উস্কানি উঠে। মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীটা সে বেপরদায় ছিল না, তার কি এমন দেখছিলা যেটা দেখে তোমার উস্কানি উঠছিল? ওহে পুরুষ, তোমাকেই বলছি, আসিয়া 8 বছরের শিশু বাচ্চাটি, সে সাবালিকাও হয়নি, তার কি এমন তুমি দেখেছিলা যেটা দেখে তোমার উস্কানি উঠছিল? ওহে পুরুষ, তোমাকেই বলছি, রাস্তার কিনারে বহু পাগলি দেখি গর্ভবতী অবস্থায় পড়ে থাকে, নোংরা অবস্থায়, অপরিষ্কার অবস্থায়, নগ্ন অবস্থায়। তার কি এমন দেখছিলা যেটা দেখে তোমার উস্কানো সামলাতে পারো নাই? ওহে পুরুষ, আগে নিজের চরিত্র ঠিক করো, নিজের চোখ ঠিক করো। আমরা না হয় বেপরদায় চলি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীটা বেপরদায় ছিল না। 8 বছরের শিশু আসিয়া, সে পর্দা বেপর্দার কিছুই বুঝতো না, কারণ সে একটা বাচ্চা, শিশু বাচ্চা। আমাদের দেশের আইন কেমন আমরা জানি, কারণ আমরা বাংলাদেশের নাগরিক। তাই আমার মতে ধর্ষণকারীকে গণধুলাই দিয়ে মেরে ফেলা উচিত, কারণ গণধুলাইয়ের কোনো বিচার হয় না। ওহে নারী, তোমাকেও বলছি, নিজেকে রক্ষা করতে হলে চুরি নয়, হাতে ছুরি তুলে ধরো, কারণ এই বাংলাদেশে ধর্ষণকারীর কোনো বিচার হয় না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে 2-4টা ধর্ষণকারীকে নিজেরাই মাটিতে শুইয়ে ফেলতে পারো। ওহে নারী, তোমাকেও বলছি, নারী সাহাবী উম্মে আমেরা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে নেমেছিল একজন নারী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য। তো আমরা নারীরা এরকম 2-4 জন ধর্ষণ ধ্বংস করার জন্য এতটুকু ক্ষমতা আমাদের থাকবে না কেন? ওহে নারী, তোমাকেও বলছি, নিজেকে তৈরি করো ধর্ষণকে ধ্বংস করার জন্য, ধর্ষণের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য। ওহে নারী, তোমাকেও বলছি, নিজেকে তৈরি করো, কারণ এই দেশে, আমাদের এই বাংলাদেশে ধর্ষণের সঠিক কোনো বিচার করা হয় না। বহু সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু ধর্ষণের সঠিক কোনো আইন বের হয়নি। ওহে নারী, তুমি নিজেকে তৈরি করো, তুমি নিজেকে সাহসী কন্যা হিসাবে তৈরি করো, না সাহসী মায়ের সাহসী কন্যা হিসাবে তৈরি করো। তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো, কারণ আমরা নারী, আমরা ধর্ষণের সঠিক বিচার পাই না। তাই আমাদের সেফটি আমাদেরকে তৈরি করতে হবে, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করব। আমার ইনবক্সে, আমার কমেন্ট বক্সে হাজারো পুরুষ আছে যারা কমেন্ট করে, তুমি বাহিরে থাকো, বাহিরের পুরুষ ভালো না। আহারে বাঙালি পুরুষ, তোমরা যে কত ভালো, তোমাদের রুচি যে কত ভালো। একটা বাচ্চা, শিশু বাচ্চা, তার মধ্যে কি দেখলা যে তারাও তোমার ধর্ষণ করতে হলো? এমন বহুত কাহিনী আগেও ঘটে এসেছে। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষদেরকে আরব কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি বা মিডল কান্ট্রি, বাহিরের কান্ট্রির কোনো মানুষ পছন্দ করে না। কেন করে না জানেন? কারণ আমাদের বাংলাদেশি মানুষের রুচিবোধ অত্যন্ত খারাপ, জঘন্য, যা বলার মতো না। আমি নিজেও বাংলাদেশের একজন নাগরিক, আর আমি বাংলাদেশের একজন নাগরিক হয়েও নিজেকে বাঙালি বলতে আমার ঘৃণা হচ্ছে, কারণ আমি যখন বাইরের কান্ট্রিতে ছিলাম বা থেকে আসছি, সেখানেও আমি দেখেছি বাঙালিদেরকে পছন্দ করতো না, কারণ তারা বাঙালি সম্বন্ধে অনেক কিছুই জানে, নিউজের মাধ্যমে বাঙালিদের অনেক খবর পায় আরব কান্ট্রির মানুষরা। ওহে পুরুষ, তুমি বাহিরের কান্ট্রিতে যাও, গিয়ে বাংলাদেশে এসে দাবি করো যে বাহিরের পুরুষ ভালো না, বাহিরের পুরুষ খারাপ, এই সেই। শোনো পুরুষ, নিজে ভালো হলে জগৎ ভালো। আমি যে বাহিরের কান্ট্রির মানুষের সাফাই করতেছি, বিষয়টা এমন না। বাহিরের কান্ট্রির মানুষ তোমাদের চাইতে শত গুণে ভালো আছে, কারণ তারা শিশু বাচ্চা দর্শন করে না, তাদের নজর এতটাও খারাপ না। হাজারো হাজারো পুরুষ আছে যারা প্রবাসী বোনদেরকে খারাপ দৃষ্টিতে দেখে, প্রবাসী বোনদেরকে খারাপ নজরে দেখে, খারাপ ভাবে। কিন্তু আমরা প্রবাসে থেকে আসছি, আমরা জানি আমরা সেফটি ছিলাম, ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। শুধু ভালো না, আমাদের বাংলাদেশের কিছু কিছু পুরুষ যারা বাচ্চা মেয়েদেরকে দেখলেও লোভ সামলাতে পারে না। একটা শিশু বাচ্চা তার আপন দুলা ভাই, আপন বোনের হাজবেন্ড, অর্থাৎ নিজের বড় ভাইয়ের সমতুল্য, বোনের আপন আপন বোনের শ্বশুর, অর্থাৎ নিজের বাবার সমতুল্য। একটা শিশু বাচ্চা তার বাবা সমতুল্য একজন পুরুষের কাছে, তার বড় ভাই সমতুল্য একটা পুরুষের কাছে সেফটি থাকতে পারে না। তাহলে আমরা নারীরা কোথায় গেলে সেফটি পাবো? কোথায় গিয়ে আমরা সেফটি থাকতে পারবো? সর্বশেষ একটা কথাই বলতে চাই, বাংলাদেশ আইনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আমাদের বাংলাদেশে যেন দর্শনকারীর সঠিক বিচার হয়, আসিয়ার দর্শনকারীর যেন সঠিক বিচার হয়। আমাদের প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই, নারীদের নিরাপত্তা চাই, আর ধর্ষণকারীর সঠিক বিচার চাই। আসিয়ার ধর্ষণকারীদেরও সঠিক বিচার যেন হয়, আমরা এটাই কাম্য করি বা আশা করি।